এখানে মুয়াজ্জিনের আযান শুনে যে আযানের জবাব দেওয়ার ফজিলত সম্পর্কে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ বলতেছেন। প্রথম হাদিস আনছিলেন হযরত আমর ইবনে আস থেকে। তিনি বলছেন যে কেউ যদি সামিতুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলু, মুয়াজ্জিনের আযান শুনলে মুয়াজ্জিন যা বলে তোমরা সাথে সাথে তাই বলবা, ঠিক আছে? সুম্মা সাল্লু আলাইয়া, তোমরা আমার মধ্যে সবাই ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, কেউ যদি আমার উপর একবার দুরূদ পড়ে আমি তার উপর 10, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করে। সুম্মা সাল্লাল্লাহু ইলাইহি ওয়াসিলা ফাইন্নাহা মানজিলাতান ফিল জান্নাহ, এটা একটা জান্নাতের মঞ্জিলা ওয়াসিলা বাবা। ওই যে একটা দোয়া আছে জান্নাতের পরের দোয়া, সেটা লা ইয়ামবাগি ইল্লা লি আবদিন মিন ইবাদিল্লাহি ওয়া আরজু আন আকুনা আনা ফামান সালা লিয়াল ওয়াসিলা, কেউ যদি এই দোয়া ওসিলা আমার জন্য চায় তাহলে হাল্লাত আলাইহি শাফা, তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হবে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ সালাতিল কায়িমাতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাদিলা, এখানে ওসিলা শব্দটা আছে। আর দ্বিতীয় হাদিসে আছে সেটা হলো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বলছে যে ইমাম সাহেব যা বলবে তাই বলবে, তবে যখন বলে হাইয়া আলাস সালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন হাইয়া আলাল ফালাহ বলে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবা। আর আমাদের ফতোয়া আলমগীরিতে লিখছে প্রথমে লা হাইয়া আলাস সালাহর মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবা, আর হাইয়া আলাল ফালাহর মধ্যে বলবা মাশা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, আল্লাহ যা চায় তাই হয় আর যা না চায় তা হয় না। আল্লাহ তৌফিক দিলে জামাতে শরীক হবো, না হলে পারবো না, এটা আর কি অর্থ। তারপরে বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু মিন কলবিহি দাখালাল জান্নাহ, কেউ যদি আযানের জবাবে পড়ে মন থেকে বলে তো সে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আর এখান যে হাদিসটা বলছে এই হাদিসটা সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্নাহু ক্বাল মান ক্বালা হাইনা ইয়াসমাউল মুয়াজ্জিনা আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা গফিরা লাহু যামবাহু, কেউ যদি এই আযানের জবাব দিল এরপরে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত পড়লো এবং রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা, এই দোয়াটা পড়ে তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত সগীরা গুনাহ maaf করে দিবেন, সুবহানাল্লাহ। আরেকটা হাদিস সামনে আসতেছে যে ইয়াকুলুল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুয়াজ্জিনরা অনেক তাদের গর্দান অনেক সম্মান বৃদ্ধি পাবে। এমন না যে হাত দিয়ে টান দিয়ে গলার গর্দান অনেক লম্বা করবে, এমন না, বরঞ্চ তাদের আসন অন্যদের চাইতে বড় হবে অথবা দাঁড়ানোর স্থানটা অনেক অন্যদের থেকে লম্বা হবে, বুঝা আছে?